হ্যালো, আজকে তো তোমাদের সঙ্গে একটা নতুন মারমেড উইথ রোজ হেয়ারস্টাইল শেয়ার করতে চলেছি, অ্যাডভান্স হেয়ারস্টাইল। তো আমার মডেল দেখো সময় মতো চলে এসেছিলো। তো আমি হেয়ারস্টাইলটা স্টার্ট করে দিলাম। ফার্স্টে আমি সেকশনিং করে আমার একটা স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিলাম যে কেমন কি সেকশনিং নিতে হবে। আর আমি এখানে একটা বেস ক্রিয়েট করে নিয়েছিলাম। তারপর আমি কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছু কিছু জায়গায় আমি কাজের মধ্যে এতটা লিপ্ত হয়ে গেছিলাম যে ভুলে গেছি মাঝে মধ্যে ভিডিওগুলো করা। তো যাই হোক, তো আমি সেমভাবে দেখো আমি বুফান ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে সি সেকশন নিয়েছি, এখানে ছোটো সি সেকশন নিয়েছি, আর ক্রাউন এরিয়া সেকশন বলতে পারো। আমি পুরোটা বুফান একদম ভালো মতো একদম 2 to 3 ইঞ্চি আমি ব্যাককমিং করে নিচ্ছি। আর তারপর আমি বুফান ক্রিয়েট করব। আর যতবার তোমরা ব্যাককমিং করবে সুন্দর করে কিন্তু ক্লিন করে করতে হবে আর আঁচড়াতে হবে, যাতে আমাদের বুফানটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়, কোনো যেন মানে হেয়ার যেন বাজে না লাগে দেখতে। তো আমি এখানে বুফানটা ক্রিয়েট করে নিতে যা যা করা দরকার তাতে আমি করে নিচ্ছি। 2 থেকে 3 ইঞ্চি ফার্স্টের আমি লেয়ারগুলোতে দিয়েছি। তারপরে কিন্তু আমি লাস্ট ফার্স্ট বলতে পারো, প্রথম দিককার থেকে ফেস, যদি আমার ফেস থাকে তাহলে সামনের দিক থেকে যেন হেয়ারটা বাজে না লাগে, সেই জন্য কিন্তু আমি ব্যাককমিংগুলো রুট ব্যাককমিং করেছি। আর এটা করলে কি হয় আমাদের হেয়ারের, তোমরা দেখে নাও আমি রুট ব্যাককমিং করছি এবং পাউডার দিয়ে করছি, এটা ডাইডাস্টিক পাউডার। তো এরপর আমি সেকশন আমি হার্ড স্প্রে এবং শাইন স্প্রে ইউজ করেছি, যাতে আমার পুরো বুফনটা একদম গোল এবং সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন হয়। তো আমি এখানে জিগজ্যাগ লাইন করে নিচ্ছি আমার মডেলের ফেস অনুযায়ী। তারপর আমি এখানে ব্যাককমিং করে নিয়ে পুলিং করছি ফ্রন্ট সেকশনটা। আমি এখানে কোনো এস রাখিনি, এস রাখবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম থাকবে, শুধু দুদিকে লক্স ছেড়ে দিয়ে কার্লস করে দিয়েছিলাম লাস্টে, তোমরা দেখতে পাবে। এরপর আমি এখানে একটা নট করে নিয়েছি। তারপর আমি পুরোটা ভালো করে সেকশনিং করে করে একদম হেয়ারস্টাইল করে। তো তারপর তোমরা দেখে নাও। আর আমার স্টুডেন্টরা আমাকে কিছু কিছু করে হেল্প করে দিচ্ছে, ক্লিপ, স্প্রে ধরতে, প্লাস সমস্তটাই। তো এখানে আমি পুরো দেখো পুলিং করব, পুলিং করে করে আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে ক্লিপগুলো শেয়ার করেছি। আর এখানে সেকশনিং ক্লিপ ফার্স্ট আমি যেখানে বুফান করেছি তার নিচের এরিয়াতে সেকশনিং ক্লিপ দিয়ে ভালো করে বেসটাকে স্ট্রং করার পর একটা পাতলা সেকশনিং নিয়ে সেটা আমি রোজের যে কুড়িটা আছে সেটার আমি বেস ক্রিয়েট করে নিয়েছি হার্ড স্প্রে দিয়ে। ফার্স্টে হার্ড স্প্রে শাইন স্প্রে দিয়ে আঁচড়ে নিয়ে তারপর হার্ড স্প্রে দিয়ে শক্ত করে তারপর আমি ঘুরিয়েছি, হাত ঘোরালে দেখতে পেলে সেম আমি হাত ঘুরিয়ে ওইভাবে রোজটা ক্রিয়েট করেছি এবং দুপাশে বিনুনি গেঁথে তারকে আমি পুলিং করে কিন্তু চারিপাশটা আমি ঘিরে দিয়েছি বব পিনের সাহায্যে এবং ইউপিনের সাহায্যে। এরপর আমি যেগুলো এক্সট্রা হেয়ার ছিল চারিপাশে সেই সব হেয়ারগুলো নিয়ে আমি পুরো মারমেড যে স্টাইল করার জন্য আমাদের যে পুলিং সেকশন থাকে, সেকশন নিয়ে পুলিং করতে হয়, সেই হেয়ার স্টাইলটা আমি করে নিয়েছি। আর তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না, আর যদিও বা একটু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি নেক্সট কোনো হেয়ার ক্লাসে বা হেয়ার স্টাইল যখন করব তখন আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কোথায় কার কী প্রবলেম হয়েছে। আর দেখো এইভাবে পুলিংটা করছি, আর পুলিংটা কিন্তু 2 আঙুলের সাহায্যে করবে। তার পুলিং করার সাথে সাথে হার্ড স্প্রে দেবে এবং শাইন স্প্রে দিয়ে ভালো করে তো আগে আঁচড়ে নেবেই, যেভাবে আমি আঁচড়ে নিলাম, কিন্তু যখন আমি পুলিং করব তারপরে কিন্তু হার্ড স্প্রে দিয়ে আমি ইউপিন দিয়ে সেকশনিং করে ভালো করে একদম উঁচু উঁচু করে সেকশনিং করে নেব, এতে আমার হেয়ারটা নিট অ্যান্ড ক্লিন লাগবে। আর শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর আমি আজকে একটা শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই হেয়ার স্টাইলের, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো এটা আমার প্রায় শেষের মধ্যে, আমার হেয়ারস্টাইলটা করতে অনেকক্ষণ টাইম লেগেছিলো। একটা যে কোনো অ্যাডভান্স লেভেলের হেয়ারস্টাইল করতে গেলে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। তো তোমরা যারা নতুন আছো বা যারা কাজ শিখছো তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়লে কিন্তু একদম চলবে না। তো এটা দেখো আমার শেষের মধ্যে হয়ে এসছে প্রায় হেয়ারস্টাইলটা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এটার জন্য আমি ওয়েট করে আছি। আর আমার মডেল দেখো একটু নখ খাচ্ছে, তো কোনো ব্যাপার নেই, ওটা তোমরা অ্যাভয়েড করে যেও, ও বসে বসে বোরিং হচ্ছিলো। তো আমরা গানও চালিয়েছিলাম, অনেক গল্পও করছিলাম, কথা বলছিলাম, তার সঙ্গে সঙ্গে হেয়ারস্টাইলগুলোও করছিলাম। আমার স্টুডেন্ট পুরনো ব্যাচের 2টো স্টুডেন্ট এসেছিলো আর আমার নিউ ব্যাচের স্টুডেন্ট ছিল। আর দেখো তোমরা হেয়ারস্টাইলটা, আশা করি তোমরা বুঝতে পারবে।
আর বুঝতে পারলে অবশ্যই কিন্তু জানাবে কেমন লেগেছে তোমাদের দেখতে, এবং পরে আমাকে ট্যাগ করবে। তোমরা এই হেয়ারস্টাইলটা ক্রিয়েট করে আমাকে অবশ্যই ট্যাগ করবে, ঠিক আছে? ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আমি রিলস আপলোড করে দিয়েছি, এবং আমি ফুল টিউটোরিয়াল ভিডিওটা আমি তোমাদের সঙ্গে যতটা ক্লিপ নিতে পেরেছি আমি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমি এখানে বেস যেটা করেছিলাম হেয়ারের, সেটা আমি ডোনাটগুলো কেটে একটা বেস ক্রিয়েট করে নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো ফলস হেয়ারের যে ডোনাটগুলো থাকে, মানে ফলস হেয়ারের যেগুলো থাকে সেইগুলো দিয়েও, এক্সটেনশন দিয়েও তোমরা কিন্তু কাজ করতে পারো। তো আমি এখানে ডোনাটের, যেহেতু আমার স্টুডেন্টরা সবসময় হেয়ার ওগুলো পাবে না, তো ওদের কাছে ডোনাটটা সব থেকে ইজি, তো আমি সেটা দিয়ে বেস ক্রিয়েট করে ওদের দেখিয়েছি। আর দেখো এখানে ববপিনের সাহায্যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করেছি যাতে ববপিনটাও না দেখা যায়, এবং আমি লাস্টে চুলটা ভালো করে পার্ল দিয়ে সেট করে দিয়েছিলাম। আর আমি এখানে কার্লার ইউজ করে নিয়েছিলাম 25 নাম্বার, যেটা সরু থেকে মোটা আছে আইকনিকের কার্লার, সেটা আমি ইউজ করেছিলাম। দুপাশে কার্লটা করে দিয়েছিলাম। তো এই দেখো আমার কার্ল কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর তোমরা দেখো, আর এই এত শাইন স্প্রেটা এত মানে কাশি অবধি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমরা এইভাবে হাসি মজা করতে করতে ক্লাসটা শেষ করলাম। তোমাদের সঙ্গে আমি একটা রিল শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবে। এটা আমার স্টুডিওর ভেতরের ছবি লাইটের সাহায্যে, এবং এটা ছিল বাইরের, একদম বাইরে ছাদের ওপর। তো আশা করি তোমাদের এই ভিডিওটা একদম ভালো লাগবে, আর হেয়ারস্টাইলটাও। তো চলো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। একদম সাবস্ক্রাইব করছো না তোমরা, তো অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, খুব খুশি হব, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।